হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের ভেতরে ডিম ভর্তি ছিল। মাছটা আমি এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি হাতের সাহায্যে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি রাঁধুনি সরিষার তেল। মাছগুলো কিন্তু অবশ্যই সরিষার তেলেই ভেজে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে মাছ উল্টে দিচ্ছি। এভাবে আমি প্রতিটা মাছই উল্টে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচ কিন্তু আমি বুটা সহকারেই দিয়েছি। দেখুন শুকনা মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নিব। মাছগুলোকে আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে মাওয়া ঘাটের ইলিশ মাছ ভাজি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।